সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক। পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, যা বললেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। এক চাঁদাবাজ খেদায় আর এক চাঁদাবাজ হাজির হয়, মন্তব্য হান্নান মাসুদের। এনসিপির নিবন্ধন নেই, বড় দল হিসাবে তাদের কিভাবে ডাকে সরকার, প্রশ্ন নুরুল হক নূরের। ছাত্র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে 3 দলের ওয়াকআউট। শিবির নেতা হত্যা, 2 আওয়ামী লীগ নেতাকে আদালতে ডিম নিক্ষেপ। ঝালকাঠিতে যুবদল নেতার পায়ের রগ কাটল দুর্বৃত্তরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের কি পোশাক পরতে হবে তা ঠিক করে দিয়েছে। নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। শর্ট স্লিভ ও লেন্থের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে। 21 জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ 2 এর নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনায় ফরমাল স্যান্ডেল বা জুতা, সাদা মাটা হেড স্কার্ফ বা হিজাব পরতে বলা হয়েছে। পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা ও হাফ হাতার ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট পরতে বলা হয়েছে। পরিহার করতে বলা হয়েছে জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট। নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজ বুধবার প্রথম আলোকে বলেন, এক প্রতিষ্ঠানে সবাই এক ধরনের পোশাক পরবে, সেই লক্ষ্য থেকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। 21 জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। তিনি বলেন, পোশাক নিয়ে যেন সাম্য ও ঐক্য থাকে, কোনো ধরনের মানসিক বৈষম্য না থাকে। আর শালীন পোশাক যে কোনো প্রতিষ্ঠানের নারী পুরুষের জন্য বাধ্যতামূলক। নারীদের ক্ষেত্রে শর্ট স্লিভ ও লেন্থের ড্রেস ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে। কাউকে হিজাব পরতে বাধ্য করা হয়নি, তবে যারা পরবেন তাদের সাদামাটা রঙের হিজাব পরতে হবে। এই নির্দেশনার আগে বাংলাদেশ ব্যাংকে কেউ অশালীন পোশাক পরতেন কিনা জানতে চাইলে আরিফ হোসেন খান বলেন, না, কেউ পরেননি। তাহলে এ ধরনের নির্দেশনার প্রয়োজন হলো কেন, সে প্রশ্নে তিনি বলেন, এখন এক এক ব্যাচে 200 থেকে 250 জন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা তরুণেরা বাংলাদেশ ব্যাংকের চাকরিতে প্রবেশ করছেন। তাদের মধ্যে এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এমন আচরণের প্রবণতা দেখা যায়। বেশ কিছুদিন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে পোশাক কি পরতে হবে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা শুধু অফিসের জন্য প্রযোজ্য, কেউ ব্যক্তিগত পরিসরে যে কোনো পোশাক পরতে পারবেন। পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, মন্তব্য প্রধান উপদেষ্টার। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 13 রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আরো বলেন, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরো দৃশ্যমান করা দরকার, তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে। অধ্যাপক ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা, মন্তব্য হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগের মতো, আইন শৃঙ্খলা ব্যবস্থাও আগের মতো। একজন স্বাস্থ্যমন্ত্রী আছে, চেনেন ওনাকে,
উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা সম্পর্কে কিছু বোঝেন না বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক হাসনাত। তিনি বলেন, ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। আমরা বললে বিড়াল বেজার হয়। ওনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপর ওনার আমাদের সাথে যোগাযোগ করে না। জনগণ ওনাকে যে বেতন দিচ্ছে সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে এই স্বাস্থ্য উপদেষ্টার অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত। এক চাঁদাবাজ খেদায় আরেক চাঁদাবাজ হাজির হয়, মন্তব্য হান্নান মাসুদের। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, এক চাঁদাবাজ খেদায় আরেক চাঁদাবাজ এসে হাজির হয়। যেই বিমান আমাদের দেশকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই মেয়াদ উত্তীর্ণ বিমান এসে আমাদের হত্যা করে। বুধবার বিকাল 5টায় কুমিল্লা টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত শোক সভায় এসব কথা বলেন তিনি। এর আগে নগরীর টমসম ব্রিজ থেকে একটি শোক র্যালি বের হয়। শোক র্যালিতে নগরীর গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়। এনসিপির নিবন্ধন নেই, বড় দল হিসাবে তাদের কিভাবে ডাকে সরকার? প্রশ্ন নুরুল হক নূরের। অন্তর্বর্তী সরকারের উপর পক্ষপাতের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি বলেন, একটি গণ অভ্যুত্থানের পর গঠিত জনপ্রিয় সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে, তবে জনগণের আস্থা দ্রুতই সরে যেতে পারে। নুরুল হক নূর প্রশ্ন তোলেন, 4টি দলকে কি ভিত্তিতে বড় দল হিসাবে নির্বাচিত করা হয়েছে? তিনি বলেন, গতকাল রাতে বৈঠকে ডাকা 4 দলের একটি তো নিবন্ধিত না, সদ্য গঠিত। এই বিষয়ে আজকে 13 দলের বৈঠকে প্রায় সবাই আপত্তি তুলেছেন। তিনি অভিযোগ করেন, সরকার এনসিপির প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ করছে, যা একটি নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করতে পারে। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিয়েছি, যদি নির্বাচনের আগে পক্ষপাত স্পষ্ট হয় তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে প্রশ্ন উঠবেই, বলেন তিনি। শিবির নেতা হত্যা, 2 আওয়ামী লীগ নেতাকে আদালতে ডিম নিক্ষেপ। চাঁপাইনবাবগঞ্জে জামিন নিতে এসে শিবিরের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন 2 আওয়ামী লীগ নেতা। এ সময় তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। বুধবার দুপুরে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও গোলাম রব্বানী ফটিক জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে আসলে এ ঘটনা ঘটে। পরে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। রুহুল আমিন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গোলাম রব্বানী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। ঝালকাঠিতে যুবদল নেতার পায়ের রগ কাটল দুর্বৃত্তরা। ঝালকাঠির কাঠালিয়ায় যুবদল নেতা মোহাম্মদ আব্দুল খালেক মোল্লাকে কুপিয়ে তার ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে কচুয়া গ্রামের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আব্দুল খালেক মোল্লাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খালেক মোল্লা একই ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের যুবদলের একাংশের সভাপতি। তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাঠালিয়া কার্যালয়ের ফিল্ড অফিসার পদে কর্মরত।